বাঙালির প্রিয় একটি খাবার নকশি পিঠা বা ফুল পিঠা। কিভাবে এই পিঠাগুলো আমরা বানিয়ে থাকি এবং কি কারণে আমাদের পিঠাগুলো লন্ডনে বা ইতালি গিয়ে থাকে, সবই থাকবে আজকের আমার এই ভিডিওতে। সো দেখতে থাকো আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? সো আমি এসে পড়লাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি থাকবে একটু আনকমন কিছু নিয়ে। আজকের এই ব্লগটি থাকবে বাঙালির প্রিয় একটি খাবার ফুল পিঠা নিয়ে, যার আরেকটি নাম হচ্ছে নকশি পিঠা। প্রায় সব জেলার মানুষরাই এই পিঠাটি খেতে অনেক পছন্দ করে থাকে। এই পিঠার মূল উপাদান হচ্ছে চালের গুঁড়ি। এখানে দুই প্রকার চাল দ্বারা এই পিঠাগুলো তৈরি করা হয়ে থাকে, যেমন সিদ্ধ চাল বা আওলা চাল। আমাদের দেশের গ্রাম বাংলার মানুষরাই এই পিঠাগুলো বেশি তৈরি করে থাকে। গ্রাম বাংলায় তৈরি করা হয়ে থাকে বলে এমন না যে এই পিঠাগুলো শুধু গ্রামে লিপিবদ্ধ আছে। এই ধরনের পিঠা কিন্তু সব ধরনের মানুষেরই খেতে ভালোবেসে থাকে। আমাদের বাংলাদেশে কিন্তু পিঠার চল শীতকালেই বেশি, বাট এই পিঠাটা সব সিজনেই স্বাচ্ছন্দ্যে খাওয়া যায়। মূলত এই পিঠা বাড়িয়ে ভেজে মাসের পর মাস রাখা যায়। আর যদি মিঠাই দিয়ে পাক দিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেশি দিন রাখা যায় না, এতে কিন্তু পিঠার স্বাদটা চেঞ্জ হয়ে যায়। এখন আসি এই পিঠার রেসিপিতে। আমরা গোলাটি বানাবো। গোলাটি বানানোর জন্য প্রথমে চালগুলো গুঁড়ি করে নিতে হবে এবং ফুটন্ত গরম পানিতে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। সাথে দিতে হবে পরিমাণ মতো লবণ। এগুলো যখন দলা হয়ে যাবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে এবং নামিয়ে গরম অবস্থায় ডো বানিয়ে নিতে হবে। দেন ছোট ছোট রুটি বানিয়ে এগুলোকে ডিজাইন করে নিব। আর হ্যাঁ, এদিকে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে রুটিগুলো যতই ছোট হোক না কেন এগুলো কিন্তু ভারী বা মোটা হতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই রুটিগুলো কেন আমরা মোটা করে বানাবো। মোটা করে বানালে ডিজাইনগুলো সুন্দর হয় এবং এগুলো সহজে ভঙ্গুর হয় না। যদি আমরা পাতলা করে বানাই এগুলো সহজেই ভেঙে যায়। এই পিঠার দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে যে এই পিঠাগুলো আমরা ডিজাইন যখন বানাবো তখন কি কি এখানে ইউজ করতে পারি। এই ডিজাইনগুলো বানানোর জন্য আমরা ইউজ করে থাকি চিরুনি, যা তোমরা ভিডিওর প্রথম দিকেই দেখেছো। আমি 2 দাঁতওয়ালা চিরুনি নিয়েছিলাম এবং ডিজাইনটা এঁকে নিয়েছিলাম, এবং বড় সুই বা খেজুর কাটা, এই তিনটা দিয়ে কিন্তু তোমরা ডিজাইন এঁকে নিতে পারো এবং সুই ও খেজুর কাটা দিয়ে তোমরা ডিজাইনগুলোর ফুলগুলো তুলতে পারো। আবার শেষে হচ্ছে কেরি কাটা। কেরি কাটার জন্য তোমরা এখানে ইউজ পাতলা টিন বা শিট, এগুলো দিয়ে তোমরা কেরি কাটারগুলো বানিয়ে নিবে। আর কিছু এক্সট্রা ডিজাইনের জন্য তোমরা ইউজ করতে পারো বোতলের ক্যাপ বা কলমের ক্যাপ ইটিসি। অনেকে অনেক রকম জিনিস দিয়ে ডিজাইনগুলো বানিয়ে থাকে। আমার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ইউজ করি খেজুর কাটা এবং কেরি কাটা, এই দুইটাই আমার বেশি লাগে। আর সাথে মাঝে মধ্যে আমি বোতলের ক্যাপগুলো ইউজ করে থাকি। এখন বলি আমাদের পিঠাগুলো কিভাবে লন্ডনে বা ইতালি যায়। প্রায় প্রতি বছরই আমাদের বানানো পিঠাগুলো কিন্তু দেশের বাইরে গিয়ে থাকে। আসলে ওইখানে আমাদের কিছু রিলেটিভ থাকে যারা এই পিঠাগুলো অনেক পছন্দ করে থাকে, বাট তারা কিন্তু এই পিঠাগুলো বানাতে পারে না। এই জন্যই তারা নিজেদের খাওয়ার জন্য বা ওইখানে থাকা রিলেটিভদের জন্য এবং বিয়ের অনুষ্ঠানের জন্য এই পিঠাগুলো বানিয়ে নিয়ে যায় কারো মাধ্যমে বা যে কোনো সার্ভিসের মাধ্যমে। এরই মাঝে বলে দিই, এই পিঠাগুলো কিন্তু বানিয়েই সাথে সাথে ফুটন্ত গরম তেলে গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। আমরা অবশ্যই পিঠাগুলো কিন্তু একদম গোল্ডেন করে ভেজে নিব, নয়তো পিঠাগুলো কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এবং এই পিঠাগুলো কিন্তু পরে যখনই আমরা পিঠাই দিয়ে পাক দিব পিঠাগুলো কিন্তু খেতে মুচমুচে হবে না, শক্ত শক্ত লাগবে এবং ফাঙ্গাস পড়ে যেতে পারে। আর হ্যাঁ, এই পিঠাগুলো প্রথমবার ভাজার পরে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব রোদে শুকিয়ে নেওয়ার জন্য। এতে পিঠাগুলো কিন্তু ভিতরে একটু কাঁচা থেকে থাকলেও শুকিয়ে যায় এবং মুচমুচে হয়ে যায়। এখন বলি এই পিঠাগুলো আমরা পাক দিব কিভাবে। দুই প্রকার মিঠাই দিয়ে পাক দেওয়া যায়, একটা হচ্ছে আখের গুড়, আরেকটা হচ্ছে খেজুরের গুড়। গুড়গুলো আমরা পানি দিয়ে শিরা বানিয়ে নিব। খাওয়ার সময় পিঠাগুলো আবার তেলে ভেজে নিব, এইগুলো ভেজে সাথে সাথে শিরার মধ্যে ভিজিয়ে নিব। এইভাবে করে নিলে পিঠাগুলো বেস্ট হয় খেতে। শিরা দেওয়ার ক্লিপটা আমার কাছে নেই তাই শেয়ার করতে পারলাম না, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা।